দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। গত সেমিস্টারে তোমাদেরকে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 1 পড়াইছিলাম, এবার হচ্ছে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 2, মানে ওইটারই জাস্ট বাদ বাকি অংশ। তো আমি আজকে পড়াবো না, জাস্ট শুধু সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব। তো কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 2-তে প্রথমেই যে পার্টটা নিয়ে পড়ানো হবে সেটা হচ্ছে পালস কোড মডুলেশন, যেটা অলরেডি আমরা গত সেমিস্টারে পড়ায় ফেলছি। পালস কোড মডুলেশন কি বলতো, এটা মনে আছে? পিসিএম। স্যার অ্যানালগ সিগন্যালকে স্যার স্যাম্পল নিয়ে অনেকগুলো স্যাম্পল নিয়ে স্যার কোয়ান্টাইজার তৈরি করা হয়, ওইটাই স্যার পালস মানে উইড মডুলেশনটা। পালস কোড মডুলেশন হচ্ছে একটা টেকনিক যার মাধ্যমে আমরা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করি, তাই না? অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল জি সিগন্যালে স্যার। কনভার্ট করার একটা টেকনিক। ওকে, এটা আমরা গত সেমিস্টারে অলরেডি করে ফেলছি। আমরা তারপরেও একটু রিভাইজ করব, এটা যদিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং টুল পার্ট ছিল। এটা একটা টেকনিক, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার, পালস কোড মডুলেশন। এটা আমরা আরো করব। এরপরে আরেকটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার টেকনিক আছে, এর নাম হচ্ছে ডেল্টা মডুলেশন। হ্যাঁ, ডেল্টা মডুলেশন এটাও একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন টেকনিক। এরপরে আরেকটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন টেকনিক আছে, এটার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল পালস কোড মডুলেশন। দিস ইজ অ্যানাদার অ্যানালগ টু ডিজিটাল মডুলেশন টেকনিক, ডিজিটাল সিগন্যাল কনভার্সন টেকনিক। তার মানে আসলে টোটাল কয়টা বলো, টোটাল কয়টা অ্যানালগ সিগন্যাল টু ডিজিটাল সিগন্যাল কনভার্সন টেকনিক আমরা দুইটা কোর্স মিলে কভার করব? তিনটা। একটা হচ্ছে কি পালস কোড মডুলেশন, আর একটা হচ্ছে কি ডিফারেন্সিয়াল পালস কোড মডুলেশন। এটাও একটা আপডেটেড ভার্সন, পালস কোড মডুলেশনের আপডেটেড ভার্সন টু কনভার্ট অ্যানালগ সিগন্যাল ইনটু ডিজিটাল সিগন্যাল। আর ডেল্টা মডুলেশন ইজ অ্যানাদার অ্যানালগ সিগন্যাল টু ডিজিটাল সিগন্যাল কনভার্সন প্রসেস। টোটাল তিনটা। এটা সবচেয়ে ডেল্টা মডুলেশনটা সবচেয়ে আপডেটেড ভার্সন হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা। ক্লিয়ার? এই তিনটা টেকনিক আমরা এই কোর্সে দেখব। তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে। জি স্যার। এরপরে যেটা করবো সেটা হচ্ছে ডিজিটাল মডুলেশন এন্ড ডিমodulation টেকনিক। আমরা অ্যানালগ মডুলেশন টেকনিক করছি দুইটা, বলো তো কি কি করছি অলরেডি গত সেমিস্টারে, মনে আছে? জি স্যার, এএম আর এফএম পড়ানো হয়েছে। এএম আর এফএম, তাই না? অ্যামপ্লিটিউড মডুলেশন আর ফ্রিকোয়েন্সি মডুলেশন, এই দুটা কি ছিল? অ্যানালগ মডুলেশন টেকনিক। এছাড়া আমাদের আছে কি ডিজিটাল মডুলেশন টেকনিক। ডিজিটাল মডুলেশন টেকনিক গুলো হচ্ছে ডিজিটাল কমিউনিকেশনে যে মডুলেশন করা হয়। আমরা গতবার সেমিস্টারে বলছিলাম মডুলেশন করতে দুইটা সিগন্যাল লাগে, একটা হচ্ছে কি মেসেজ সিগন্যাল, আর একটা কি সিগন্যাল বলো তো? স্যার ক্যারিয়ার সিগন্যাল। ক্যারিয়ার সিগন্যাল। অ্যানালগ যদি মডুলেশন হয় অ্যানালগ কমিউনিকেশনের ক্ষেত্রে, তাহলে মেসেজ সিগন্যালটা কি সিগন্যাল হবে, অ্যানালগ না ডিজিটাল? স্যার অ্যানালগ। আর যদি ডিজিটাল মডুলেশন হয়, ডিজিটাল যেটা ডিজিটাল কমিউনিকেশনে ব্যবহার করা হয়, সেখানে মেসেজ সিগন্যালটা হবে ডিজিটাল। ওকে, আমরা বেশ কিছু ডিজিটাল মডুলেশন টেকনিক পড়ব। এটা এই ডিজিটাল মডুলেশন টেকনিক গুলো ডিজিটাল কমিউনিকেশনে ব্যবহার করা হয়। এখন তো মোস্ট অফ দি কমিউনিকেশন ইজ দ্য ডিজিটাল। ওকে, একটা টেকনিক হচ্ছে ফেজ শিফট কিং, পিএসকে, এটা একটা টেকনিক। তারপরে এফএসকে একটা টেকনিক, ফ্রিকোয়েন্সি শিফটিং। এগুলো হচ্ছে কি ওই এএম আর এফএম, যেমন এম এবং এফএম যেমন অ্যানালগ মডুলেশন টেকনিক, তেমনি পিএসকে এফএসকে এগুলো হচ্ছে ডিজিটাল মডুলেশন টেকনিক। ওকে, এছাড়া আরেকটা আছে ওয়ান অফ কিং। ওয়ান অফ কিং এটাও একটা অ্যানালগ, এটাও একটা ডিজিটাল মডুলেশন টেকনিক। তারপরে অ্যামপ্লিটিউড শিফটিং, এটাও একটা
অ্যামপ্লিটিউড শিফটিং কে বলা হয় হচ্ছে এএসকে। তার মানে আমরা এই কোর্সে 3টা ডিজিটাল মডুলেশন টেকনিক নিয়ে আলোচনা করব। কি কি বলো? 3টা না 4টা ডিজিটাল মডুলেশন টেকনিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে অ্যামপ্লিটিউড শিফটিং এএসকে, ফেজ শিফটিং পিএসকে, এবং ফ্রিকোয়েন্সি শিফটিং এফএসকে। ওকে, 3টা ডিজিটাল মডুলেশন টেকনিক নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে মাল্টিপ্লেক্সিং নিয়ে আলোচনা করব। গত কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 1-এর বিএলসিতে এই স্লাইডগুলো ছিল। কেন ছিল? কারণ এখন কমিউনিকেশনের, তোমাদের ব্যাচ থেকে কমিউনিকেশনের 2টা কোর্স। আগে কমিউনিকেশনের একটা কোর্স যখন ছিল তখন অল্প অল্প করে এই পর্যন্ত পড়ায় দেওয়া হতো। ওকে, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 1-এই এই পর্যন্ত পড়ায় দেওয়া হতো। ওই জন্য আমি গতবার আর তোমাদের এগুলো পড়াইনি, কারণ এগুলো তোমাদের কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 2-তে আছে। এরপর আমরা পড়বো হচ্ছে মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিং হচ্ছে, আমরা জানি যে আমরা মডুলেশন করে সিগন্যাল পাঠাই। একটা কমন চ্যানেলের মধ্যে কিন্তু আমরা মডুলেশন করে মডুলেটেড সিগন্যাল পাঠাই। একটা চ্যানেলে কি একটাই মডুলেটেড সিগন্যাল থাকে বলো তো? এই যে তোমার টেলিভিশনের তোমার বাসায় যে ডিশের লাইন আছে, এখানে কি একটা চ্যানেলের একটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল আসতেছে? একটা চ্যানেল আসতেছে নাকি মাল্টিপল চ্যানেল আসতেছে? স্যার মাল্টিপল। এই মাল্টিপল চ্যানেলের সিগন্যালগুলো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে আসতেছে, তাই না? তার মানে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে একই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু আসতেছে, তাই না? কমন চ্যানেল শেয়ার করে আসতেছে, বাট তাদের মধ্যে কিন্তু কোনো ইন্টারফারেন্স নাই। আমরা যখন রিমোট চিপতেছি মানে ফিল্টারিং করতেছি, রিমোট দিয়ে কি করতেছি? ফিল্টারিং করতেছি। তখন কিন্তু এই মাল্টিপ্লেক্স সিগন্যাল থেকে একটা নির্দিষ্ট সিগন্যাল কিন্তু সেপারেট হয়ে যাচ্ছে। এই যে আসলে আমরা যখন একটা কমন চ্যানেল শেয়ার করে মাল্টিপল সিগন্যাল পাঠানো হয়, এটা কোন টেকনিক অবলম্বন করে পাঠানো হয়? এটা 2টা টেকনিক। একটা হচ্ছে টিডিএম, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর এটা হচ্ছে এফডিএম, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এগুলো হচ্ছে যদি ওয়্যারলেস কমিউনিকেশন হয়। আর সনেট সনেট অ্যান্ড এসএইচডি, এটা হচ্ছে এসডিএইচ। এই দুটো হচ্ছে এই টিডিএম এবং এফডিএম, এটা হচ্ছে কি চ্যানেল? ওয়্যারলেস চ্যানেল, ওয়্যারলেস না, ওয়্যার চ্যানেল বা ওয়্যারলেস চ্যানেল, যেখানে অপটিক্যাল অপটিক্যাল সিগন্যাল নেই। বলতো তোমার বাসা বাড়িতে প্রত্যেকের বাসাতেই, ম্যাক্সিমামের বাসাতেই 2টা লাইন আছে। একটা ডিশের লাইন, একটা হচ্ছে রাউটারের লাইন, আছে না? 2টা ডিফারেন্ট লাইন আছে না? আছে। একটা ডিশের লাইন আছে, ডিশের তার, জি আর স্যার। একটা হচ্ছে রাউটারের তার, ওই যে ব্রডব্যান্ড। বলতো ডিশের ডিশ অ্যান্টেনা, ডিশ লাইন দিয়ে যেটা আসতেছে সেটা কি সিগন্যাল আসতেছে? আর এই যে তোমার ব্রডব্যান্ডে যে সিগন্যালটা আসতেছে, দুটো কি একই সিগন্যাল? একই রকম সিগন্যাল? কেউ কি জানো এটা? না দুটো কি স্যার, আইডিয়া ইলেকট্রিক্যাল নেই। সিগন্যাল? দুটো কি ইলেকট্রিক্যাল সিগন্যাল? না স্যার, মনে হচ্ছে একটা স্যার আলোক তরঙ্গ আছে স্যার। ইয়েস। কোনটা আলোক তরঙ্গ বলো? ডিশের লাইনে নাকি স্যার যে ওয়াইফাইটাই আলোক তরঙ্গ স্যার, লাইট ওয়েভ। ওয়াইফাইটা যেটা, এটাকে বলা হয় অপটিক্যাল নেটওয়ার্ক। অপটিক্যাল নেটওয়ার্ক, ওকে। ব্রডব্যান্ড কিন্তু অপটিক্যাল নেটওয়ার্ক, ঠিক আছে? এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের ওয়্যার কিন্তু এটা, ওকে। এই অপটিক্যাল নেটওয়ার্ক, তার মানে তোমার ব্রডব্যান্ডের মধ্যে দিয়েও মাল্টিপল সিগন্যাল আসতেছে না? মাল্টিপল ফ্রিকোয়েন্সি সিগন্যাল আসতেছে না? তো সেখানে তো মাল্টিপ্লেক্সিং হচ্ছে। সেই মাল্টিপ্লেক্সিং হচ্ছে সনেট বা এসডিএইচ, ওকে। এই মাল্টিপ্লেক্সিং টেকনিক ব্যবহার করা হয়। আর টিডিএম এফডিএম, এখানে কি ইলেকট্রিক্যাল সিগন্যাল, যেখানে বা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, এখানে এটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং এর জন্য টিডিএম আর এফডিএম টেকনোলজি ব্যবহার করা হয়। তাহলে সনেট বা এসডিএইচ এটা কিসের মাল্টিপ্লেক্সিং? কোন নেটওয়ার্কের? অপটিক্যাল আর ইলেকট্রিক্যাল বা ইলেকট্রোম্যাগনেটিক? স্যার ইন্টারনেটে স্যার। অপটিক্যাল নেটওয়ার্কের, তাই না? অপটিক্যাল নেটওয়ার্কের। অপটিক্যাল নেটওয়ার্কে শুধু ইন্টারনেটই, হ্যাঁ ইন্টারনেটই তো ব্যবহার করা হয়, তাই না? অপটিক্যাল নেটওয়ার্কে ইন্টারনেটই ব্যবহার করা হয়। তোমরা বলবো অপটিক্যাল নেটওয়ার্কে, তাই না?
জি স্যার, অপটিক ওকে স্যার। ফাইবার ওয়্যার দিয়ে মাল্টিপল সিগন্যাল ট্রান্সমিট করার জন্য যে মাল্টিপ্লেক্সিং ব্যবহার করে সেটা হচ্ছে সনেট। এরপরে মাল্টিপ্লেক্সিং, মাল্টিপ্লেক্সিং মানে মাল্টিপল সিগন্যালকে মাল্টিপ্লেক্স করে পাঠানো। আর মাল্টিপল অ্যাক্সেস, হ্যাঁ, আবার তো রিসিভার সাইডে এগুলোকে অ্যাক্সেস করতে হবে, তাই না? রিসিভার সাইডে তো আবার এগুলোকে অ্যাক্সেস করতে হবে। এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে, মাল্টিপ্লেক্সিং এন্ড মাল্টিপল অ্যাক্সেস। ওকে, মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে এই মাল্টিপল অ্যাক্সেস টেকনিকগুলো উপর বেসিস করেই কিন্তু 2G 3G নেটওয়ার্ক, 4G নেটওয়ার্ক, 5G নেটওয়ার্ক, 2G নেটওয়ার্ক হবে, 1G নেটওয়ার্ক, 2G নেটওয়ার্ক হবে মোবাইল কমিউনিকেশনে এটা ব্যবহার করা হয়, মাল্টিপল অ্যাক্সেস টেকনিক। হ্যাঁ, আসলে মোবাইল কমিউনিকেশনের ব্যাকএন্ডে যে মূল টেকনোলজিটা আছে, মডুলেশন তো থাকবে, মডুলেশন ইজ দ্য মাস্ট। ওকে, মডুলেশন ছাড়া কোনো কমিউনিকেশন হবে না। হ্যাঁ, মডুলেশন ছাড়া মোবাইল কমিউনিকেশনের ভিতরে যে মূল টেকনোলজিটা ব্যবহার করা হয়, যার উপর বেসিস করে 1G 2G 3G 4G 5G এগুলো আসছে, এটা হচ্ছে এই মাল্টিপল অ্যাক্সেস টেকনিক। ওকে, আমরা যখন পড়াবো বুঝতে পারবে। তাহলে মাল্টিপল অ্যাক্সেস টেকনিক কি কি? টিডিএমএ, এটা হচ্ছে সব, টিডিএমএ, তারপরে এফডিএমএ। এফডিএমএটা হচ্ছে 1G নেটওয়ার্কে, 1G নেটওয়ার্কে ব্যবহার করা হয়। হ্যাঁ, একদম শুরুর দিকে যখন মোবাইল ফোন আসছিল। হ্যাঁ, তারপর টিডিএমএটা ব্যবহার করা হয়, এখনো ব্যবহার করা হয়। টিডিএমএটা 2G নেটওয়ার্কে ব্যবহার করা হয়। 2G নেটওয়ার্ক তো অবশ্যই সবসময় থাকবে। ভয়েস কল, আমরা যখন ভয়েস কল করি তখন কিন্তু আমরা 2G নেটওয়ার্কে থাকি। হ্যাঁ? আর সিডিএমএ এটা এবং স্পিড স্পেকট্রাম, এই দুটো হচ্ছে ব্রডব্যান্ড, যেটা এই 3G 4G, হ্যাঁ, 5G, এগুলোতে সিডিএমএ বা স্প্রেড স্পেকট্রাম ব্যবহার করা হয়। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা এই এটাতে মোবাইল কমিউনিকেশন নিয়ে ডিটেলস আলোচনা করব। মানে মোবাইল কমিউনিকেশন নিয়ে আগে একটা আলাদা কোর্সই ছিল, এই কোর্সটা বাদ দিয়ে এখন এই কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 2 এর মধ্যে একটা পার্ট দেওয়া হয়েছে। সমস্যা নাই, আমি পুরোটাই ওই কোর্সে আমি যা পড়াইতাম মোটামুটি সব কিছুই তোমাদের এখানে আমি আলোচনা করার চেষ্টা করব। মোবাইল কমিউনিকেশন নিয়ে মোটামুটি একটা ডিটেলস ওভারভিউ দিব। আমি যখন বিএলসির লিঙ্কটা দিব, বিএলসির লিঙ্কটা যে দিব, এখানে দেখবা যে পুরোটাই মোবাইল কমিউনিকেশনের ডাটা ইয়েগুলো দেওয়া আছে। অনেক ভিডিও টিডিও দেওয়া আছে, তোমরা একটু দেখবা। আর তোমাদের হোয়াটসঅ্যাপে কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দিলাম মোবাইল কমিউনিকেশনের উপর, জাস্ট খুব বেসিক একটা ভিডিওটা তোমরা সবাই একটু দেখবা। মোবাইল কমিউনিকেশনের উপর একটা মোটামুটি আলোচনা করা হবে এই করছে। এরপর হচ্ছে জিএসএম নেটওয়ার্ক, এই 2G 3G 4G 5G মোবাইল কমিউনিকেশন সিস্টেম, এই জেনারেশন গুলো কিভাবে আসতেছে, এর ভিতরের টেকনোলজিটা কি, 2G নেটওয়ার্কের ভিতরে টেকনোলজি কি ছিল, 3G কিভাবে আপডেট হইলো, 4G কিভাবে আপডেট হলো, 5G কিভাবে আপডেট হচ্ছে, হ্যাঁ, বা নেক্সট জেনারেশন কিভাবে আপডেট হবে। আর জিএসএম, এগুলো সবই জিএসএম নেটওয়ার্ক, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। হ্যাঁ, আমরা যে মোবাইল কমিউনিকেশন যে করি, এটা কমন যে টেকনোলজি তার নাম হচ্ছে জিএসএম টেকনোলজি। হ্যাঁ, এই জিএসএম টেকনোলজি নিয়ে আমরা মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 2 সিলেবাস। কোনো কোশ্চেন? কারো কোনো কোয়েরি থাকলে করতে পারো। কারো কোনো কোয়েরি নাই? ওকে, তাহলে এটা ছিল আমাদের সিলেবাসের উপর একটা ডিসকাশন। আমি রেকর্ডটা এখানে অফ করে দিচ্ছি, যারা জয়েন করেনি তারা শুনে নেবে।